হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সেই ভালো আছো এবং সুস্থ আছো। তো ইন্ডিয়ান নেভির তরফ থেকে কিন্তু আবার নতুন একটা রিক্রুটমেন্ট চলে এসেছে, যেখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তো তোমাদের জন্য কিন্তু দারুণ একটা সুযোগ চলে এসেছে। তো তোমাদের অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হচ্ছে, লাস্ট ডেট কবে এবং এজ, হাইট, সিলেকশন প্রসেস সমস্ত ডিটেলস এই ভিডিওতে আলোচনা করবো। তো তোমরা সবাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো। তো ফার্স্ট অফ অল তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনে কিন্তু দেখতে পাচ্ছো, দ্য ইন্ডিয়ান নেভি 10+2 বিটেক ক্যাডেট এন্ট্রি স্কিম পার্মানেন্ট কমিউনিকেশন কোর্স কমেন্সিং জুলাই 2024। ওকে, ডেট অফ ওপেনিং 6 জানুয়ারি 2024, অর্থাৎ 6 তারিখ থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে। এরপর রয়েছে যে লাস্ট ডেট ফর অনলাইন অ্যাপ্লিকেশান তোমাদের রয়েছে 20 জানুয়ারি 2024, অর্থাৎ 20 তারিখের তোমাদের কিন্তু লাস্ট ডেট রয়েছে জানুয়ারির। ঠিক আছে, এরপর তোমরা দেখো যে টোটালস ভ্যাকান্সি তোমাদের কত রয়েছে। ঠিক আছে, টোটালস কিন্তু ভ্যাকান্সি রয়েছে এখানে 35, এবং তোমাদের মেন এবং ওমেন সবাই কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং ওমেনদের জন্য কিন্তু ম্যাক্সিমাম ভ্যাকান্সি তোমাদের রয়েছে 10টি। ওকে, এরপর তোমাদের এখানে দেখো ব্রাঞ্চ রয়েছে এক্সিকিউটিভ অ্যান্ড টেকনিক্যাল ব্রাঞ্চ, এবং তোমাদের এজ কিন্তু রয়েছে এখানে যে 2 জানুয়ারি 2005 থেকে 1 জুলাই 2007। ঠিক আছে, এদের মধ্যে তোমাদের যাদের এজ বা ডেট অফ বার্থ তারা কিন্তু এলিজিবল। ঠিক আছে, এরপর তোমরা এখানে দেখো কি রয়েছে যে তোমাদের এলিজিবিলিটি কন্ডিশন। ঠিক আছে, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে যে শিক্ষাগত যোগ্যতা বা এলিজিবিলিটি কন্ডিশন সেখানে কিন্তু এখানে তোমাদের বলা রয়েছে। ঠিক আছে, তো প্রথমে দেখো যে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি রয়েছে যে পাস সিনিয়র সেকেন্ডারি এক্সামিনেশন 10+2 প্যাটার্ন অর ইট ইজ ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম এনি বোর্ড উইথ at least 70% এগ্রিগেট মার্কস ইন ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স অর্থাৎ PCM। ঠিক আছে, অ্যান্ড অ্যাটলিস্ট 50% মার্কস ইন ইংলিশ আইদার ইন ক্লাস 10 অর ক্লাস 12, অর্থাৎ তোমার যদি ক্লাস 10-এর মধ্যে, ঠিক আছে, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্সে 70% মার্কস থাকে, সেক্ষেত্রেও তুমি কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং তোমার যদি এখানে ক্লাস 12-এ PCM থাকে এবং সেখানে যদি তোমার 70% অ্যাগ্রিগেট মার্কস থাকে, ঠিক আছে, অ্যাগ্রিগেট মার্কস অর্থাৎ ওভারঅল মার্কস যদি থাকে 70%, সেই ক্ষেত্রে তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং ইংলিশে, ঠিক আছে, অবশ্যই তোমাদের 50% মার্কস থাকতে হবে, এটা এক্সট্রা ভাবে। ঠিক আছে, এরপর আরেকটা এখানে তোমাদের যে এলিজিবিলিটি সেটা দেওয়া রয়েছে, দেখো তোমাদের রয়েছে হু ক্যান অ্যাপ্লাই এবং কারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে, এবং তুমি এখানে তুমি 12 পড়েছো, এবং এরপর তুমি এখানে দেখো যে কি রয়েছে যে ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপেয়ার ফর জে মেন্স, ঠিক আছে, 2023 ফর BE বিটেক কল আপ ফর সার্ভিস সিলেকশন বোর্ড, অর্থাৎ SSB উইল বি ইস্যু অন দ্য বেসিক অফ দ্য জি মেন্স অল ইন্ডিয়া কমন র্যাঙ্ক লিস্ট, অর্থাৎ CRL 2023 পাবলিশ বাই NTA। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের যারা অ্যাপেয়ার আছো জে মেন্স, ঠিক আছে, অর্থাৎ তোমাদের BE বা বিটেক যেটাকে বলা হয়, ঠিক আছে, এবং তার মাধ্যমে তোমরা কিন্তু এখানে যদি করা থাকে বা অ্যাপেয়ার থাকো তোমরাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে, এবং তোমাদের কিন্তু যে SSB, সেই SSBর মাধ্যমে তোমাদের কিন্তু এখানে শর্ট লিস্ট করা হবে। ঠিক আছে, এখানে যে তোমাদের বলা রয়েছে যেটাকে বলা হয় CRL অর্থাৎ কমন র্যাঙ্ক লিস্ট, সেই লিস্ট অনুযায়ী তোমাদের কিন্তু সিলেকশন করা হবে। ঠিক আছে, এরপর তোমাদের কিন্তু যারা শর্ট লিস্টেজ হবে তারপর তোমাদের কিন্তু এখানে মেডিকেল হবে। ঠিক আছে, মেডিকেলে তোমাদের এখানে এজ, হাইট সমস্ত ডিটেলস দেখা হবে। এরপর তোমাদের এখানে দেখো সিলেকশন প্রসিডিওর, সেই প্রসিডিওরটা কিন্তু এখানে তোমাদের বলা রয়েছে। এখানে যে তোমাদের দেখো অল ইন্ডিয়া, ঠিক আছে, কমন র্যাঙ্ক যেটাকে বলা হয় CRL 2023, ঠিক আছে, এবং তোমাদের যে SSB শর্ট লিস্ট ক্যান্ডিডেট উইল বি শিডিউল ব্যাঙ্গালোর, তারপর রয়েছে তোমাদের ভোপাল, কলকাতা, বিশাখাপত্তনম ফ্রম মার্চ 2024 অন আওয়ার। ঠিক আছে, অর্থাৎ তোমাদের কিন্তু মার্চে 2024-এ তোমাদের কিন্তু সেখানে তোমাদের যেটাকে বলা ট্রেনিং, সেখানে, ঠিক আছে, তোমাদের ট্রেনিং কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, বা শুরু হবে। তোমাদের জায়গাগুলো দেওয়া রয়েছে দেখো ব্যাঙ্গালোর, ভোপাল, কলকাতা এবং বিশাখাপত্তনম। ঠিক আছে, এরপর তোমাদের রয়েছে যে শর্ট লিস্টেড ক্যান্ডিডেট উইল বি ইনফর্ম অ্যাবাউট দেয়ার সিলেকশন ফর SSB ইন্টারভিউ থ্রু ইমেল SMS প্রোভাইড, অর্থাৎ তোমাদের কিন্তু যে অনলাইনের যে তোমাদের SMS, মোবাইলের SMS বা ইমেলের মাধ্যমে তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, কারা শর্ট লিস্টেড হয়েছে বা হয়নি। ঠিক আছে, এরপর এখানে তোমরা দেখো যে তোমাদের যে তারপর যে তোমাদের মেরিট লিস্ট, ঠিক আছে, সেই মেরিট লিস্ট তোমাদের কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে দেওয়া হবে। ঠিক আছে, তারপর তোমরা দেখো যে তোমাদের ট্রেনিংয়ে কী কী নিয়ে যেতে হবে এবং তোমাদের কী কী কোর্স আছে সমস্ত কিছু এখানে ডিটেলস দেওয়া রয়েছে। তো এই বিষয়ে আমি যাচ্ছি না, তোমরা যারা PDFটি চাও আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সেখান থেকে ডাউনলোড করে দেখতে পারবো, নো ইস্যু। ঠিক আছে, তো এরপর মেন বিষয় হচ্ছে যে তোমাদের
যে অ্যাপ্লিকেশন কীভাবে করতে হবে, ঠিক আছে, সেটা কীভাবে করতে হবে। দেখো তোমাদের এখানে কিন্তু নির্দিষ্ট করে বলা রয়েছে যে হাউ টু অ্যাপ্লাই, ঠিক আছে, যে অনলাইন অ্যাপ্লিকেশন। তোমাদের কিন্তু অফলাইনের মাধ্যমে এটা নয়, অনলাইনের মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। তার জন্য যে তোমাদের ইন্ডিয়ান নেভির যে ওয়েবসাইট আছে, ঠিক আছে, আমি সেটি তোমাদের ডেসক্রিপশন বক্সের লিঙ্কে দিয়ে দেবো। তোমরা সেখান থেকে ডাইরেক্ট কিন্তু ইন্ডিয়ান নেভির ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশনটি করতে পারবে, ঠিক আছে। এবং তোমাদের যে ডকুমেন্টগুলি রয়েছে এখানে দেখো, ডকুমেন্ট ইজ নট, ঠিক আছে, লেজিবল, ঠিক আছে, এবং তোমাদের সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে যে কী কী ডকুমেন্ট লাগবে না লাগবে, সব সেইগুলো তোমরা দেবে এবং দিয়ে তোমরা অ্যাপ্লিকেশনটি ঠিকঠাকভাবে করবে, ঠিক আছে। এবং অ্যাপ্লিকেশন করার পর তারপর তোমাদের কিন্তু এখানে কোনো কিন্তু ডাইরেক্ট তোমাদের এক্সাম হবে না, ঠিক আছে। এসএসবির থ্রু কিন্তু তোমাদের কিন্তু যে শর্টলিস্ট, সেই শর্টলিস্ট করা হবে, ঠিক আছে। তো আশা করি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। এবং এসএসবির এই রিলেটেড, ঠিক আছে, এবং তোমাদের ইন্ডিয়ান নেভির কবে কখন কোথায় কী হচ্ছে এবং সেই ইনফরমেশনটি জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। কারণ যখনই তোমাদের কিন্তু শর্টলিস্ট বেরোবে, সেই শর্টলিস্ট থেকে শুরু করে তোমাদের কখন তোমাদের টোটাল কতগুলো ফর্ম অ্যাপ্লিকেশান হবে এবং, ঠিক আছে, সেটাও কিন্তু আমি আমার চ্যানেলের মাধ্যমে দিয়ে দেবো। এবং তোমাদের কখন কোথায় কী নিয়ে যেতে হবে, কী কী ডকুমেন্ট লাগবে, তার জন্য কিন্তু আমি আলাদা করে একটা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। তো যদি তোমাদের কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।